ক্ষেত্রে মনে হয় দুটো বিষয়, এখানে দুটো অ্যাসপেক্ট দুই জায়গা থেকে। একটা থাকে হচ্ছে থাকে না, মনে করেন আবহাওয়ার ফোরকাস্ট বোঝার জন্য আমরা কি করি, তো অনেক সময় হয় কি এমন একটা কথা বলতে হয়, এবং কোন মৌসুমে বলতে হয়, মৌসুমটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলে দেখতে হয় যে পানি উজান চলছে না ভাটা চলছে। তো উজান হলে একরকম হবে, ভাটা হলে আরেক রকম হবে। আমার কাছে প্রথম মনে হয় যে যখন এই ধরনের কথা আসে, তার প্রথম বিষয়টা হচ্ছে আসলে একটা স্ক্রিনিং করা, কি অবস্থা চলছে, এটা করলে কি হয়, এটা দেখা। এটা হচ্ছে খুব শার্প ব্যাপার। যদি তিনি নেতা হিসেবে মানে ইতিহাসে থাকতে চান, আমি সেই অর্থে বলছি, তাকে ফিরতে হবে, অনেক রিস্কের পরেও তাকে ফিরতে হবে, এবং সেটা ওই সুসময়ে ফিরলে হবে না। ওনারা বলতে পারবে যাচাই বাছাই উজান চলছে না ভাটা চলছে, এটা তো একটা বিষয়, এটা একটা। আর যদি তিনি পলিটিক্যাল, যেই শেখ হাসিনাকে আমরা চিনি বা আমরা যেভাবে দেখেছি পলিটিক্যাল, যে ওনার যেই চিন্তাধারা, সেখানে তাহলে উনি আসলে এখন ফিরবেন না। উনি যদি ফিরার হয় ওনার ওই যে জোয়ার ভাটা টাইমেই ফিরবে। প্রথমত হলো তার নামকে উচ্চারণ করাটা এখানে ঠিক না। যে লোক পালিয়ে গেছে, দেশের বাইরে আছে, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, আমরা এখানে তার কথা নিয়ে আলোচনা করবো। হি শুড ডিসকাস অ্যাবাউট আস। আমরা তাকে চিনি না, উই ডোন্ট নো হিম। সে বেঁচে আছে না জীবিত আছে, কিনা আছে কিনা আছে, তাকে নিয়ে আমরা আলোচনা করবো। আমরা বাংলাদেশে আছি, এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো অবস্থায় আছে, আমাদের চেয়ে তো যারা দেশের বাইরে আছে তারা বেশি বোঝে না। আমরা প্র্যাকটিক্যালি দেখছি, মানে যে কোনো জিনিস দেখা, এই রাজপথে আমরা দেখেছি তাদের সফলতা দেখছি, তাদের আকুতি দেখছি, কিন্তু বিদেশে যারা বাংলাদেশের টাকা পাচার করে মহাসুখে রাজপ্রাসাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে যদি আওয়ামী লীগের রাজনীতির সবক নিতে হয়, আওয়ামী লীগের কথা শুনতে হয়, তাহলে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এদেরকে আলোচনার মধ্যেই আনার দরকার নেই। বেটার হলো যে আপনারা সাবির চৌধুরীর কথা নেন, আইভির কথা নেন, বাংলাদেশে অনেক লোক আছে যারা আছে, আমাদের কথা নেন যে আওয়ামী লীগ করে এই সমাজে, এই বাংলাদেশে অনেক ভালো মানুষ এখনো আছে আওয়ামী লীগ করতে। আপনারা আছে ঠিক আছে, এর সাথে এখন নিলেন পক্ষে, আপনি লতিফ সিদ্দিকের কথাও তো নিতে পারেন। তারা পচে গলে শেষ হয়ে গেছেন, এই লোক কখনো ফিরে আসতে পারবে না। একবার যারা এইভাবে পালায় যুদ্ধক্ষেত্র থেকে, নর্মালি যুদ্ধের নিয়ম হলো ফার্স্ট কিল দেন। কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়, ওকে যদি ওর বাহিনীর লোকজন ধরতে পারে, ফার্স্ট তাকে মেরে ফেলতে হবে। আওয়ামী লীগের লোকজন বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, এই যে যারা দেশের ভুক্তভোগী, এরা যদি এদেরকে পায়, বিএনপির কিছু করা লাগবে না, জামাতে কিছু করা লাগবে না, আওয়ামী লীগের লোকজন এদেরকে যে শিক্ষা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আরও সে আজিম পর্যন্ত কেঁপে উঠবে এদের অবস্থা। এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে বলতে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কী হতে পারে, আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে, অথবা কী মানে এর আসার পর কী হতে পারে, এটা নিয়ে আলোচনা করতে পারেন। উনি আসবেন কি আসবেন না, এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন, 31শে ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কী হতে পারে। কারণ আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু উনি আসতে পারেন আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেটা গুরুত্ব দিই, এবারে গুরুত্ব দিচ্ছি কেন অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে তখন কিন্তু হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান দেখে এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে, এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না। এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামার অনেক চেষ্টা করছে, পারে না কিন্তু ভাই, শেষ পর্যন্ত পাবলিকের নামাইছে যায়নি, তাই না? কাজেই এটা মানে ওনার এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে, এবং এই বুদ্ধি খাটে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি, দেখেন প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার আইসা, বাংলাদেশে আইসা বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর। আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। বাংলাদেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে, যতবার যখন নতুন কেউ একটা ক্ষমতা এসেছে, প্রতিবারই আমি দেখেছি যেটা নতুন যারা ক্ষমতা নিয়েছে তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে, তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসতে মানে আপনার এই গভর্নমেন্ট আসছে মাত্র 4 মাস, এই গভর্নমেন্টে যদি
দেশ চালাতে ব্যর্থ হয়, এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের উপর। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে।